শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের স্কুলে প্রথম থেকে দশম শ্রেণীতে পরীক্ষার নিয়ম বাতিল হচ্ছে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের স্কুলে পরীক্ষার যে নতুন নিয়মগুলো ছিল, স্কুলে পরীক্ষার যে নতুন নিয়ম যেটা প্রস্তাব রাখা হয়েছিল যে ধারাবাহিক মূল্যায়ন, ক্লাসে কাজের কথা এবং সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা, যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার বিষয়টা, তো তোমাদের ক্লাসের উপর তারা নাম্বার রাখতে চেয়েছিল, তোমাদের উপস্থিতির উপর, অ্যাসাইনমেন্টের উপর এবং ক্লাস পরীক্ষার উপর। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, প্রথমে প্রাথমিকের পরীক্ষার যে নতুন নিয়ম, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে নতুন নিয়মে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার পাস নাম্বার নিয়ে যে সাধারণ শিক্ষার্থীকে 40 পেতে হবে এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে 33 পেতে হবে। এনসিটিভি এই নিয়মটাকে বাতিল করেছে শিক্ষার্থীরা। তারপরে তোমাদেরকে আরেকটা নিয়মের কথা তারা জানিয়েছিল যে তোমাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ক্লাসে 50 নাম্বার পেতে হবে এবং পরীক্ষায় অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা 50 নাম্বার পেয়ে মোট 100 নাম্বার করে পরীক্ষা হবে। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ক্লাসে 30 নাম্বার আর পরীক্ষা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় 70 নাম্বার, মোট 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে। এই নিয়মটিকেও বাতিল ঘোষণা করেছে এনসিটিভি। তবে তোমাদের পরবর্তী ক্লাসে উঠতে হলে কমপক্ষে 85% উপস্থিত থাকতে হবে ক্লাসে, এটাকে অবশ্যই তারা রেখেছে। শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটি বিষয়, মাধ্যমিকের পরীক্ষার যে নতুন নিয়ম, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের পরীক্ষার যে নতুন নিয়মটি রাখা হয়েছিল, ক্লাসের উপর যে নাম্বার রাখার বিষয়ে, যে তোমাদের উপস্থিতির উপর তারা নাম্বার রাখতে চেয়েছিল, অ্যাসাইনমেন্টের উপর নাম্বার এবং ক্লাসে যে পরীক্ষা নিতে চেয়েছিল এবং সেই পরীক্ষার উপর নাম্বার রাখতে চেয়েছিল, এই নিয়মটাকেও তারা বাতিল করেছে। শিক্ষার্থীরা তোমাদের মাধ্যমিকে যে নিয়মগুলো চূড়ান্ত করেছে, তারা বিষয়টা জানিয়েছে যে তোমাদের লিখিততে 70-এর মধ্যে 23-এ পাস, আর যেগুলোতে লিখিত 50 নাম্বার রয়েছে সেগুলোতে 17 পেতে হবে পাস করতে হলে, আর এমসিকিউতে 30-এ 10-এ পাস, আর অন্যদিকে এমসিকিউ যেগুলো 25 নাম্বার রয়েছে সেগুলোতে 8 বা 9 পেতে হবে তোমাদের পাস করতে হবে। এই নিয়মকে তারা চূড়ান্ত রেখেছে শিক্ষার্থীরা, এটা তোমাদের এবার চূড়ান্ত রেখেছে। সেই সাথে তোমাদের পরীক্ষা নিয়ে যে বিষয়গুলো চূড়ান্ত হয়েছে, যে প্রথম থেকে দশম শ্রেণীতে তোমাদের পরীক্ষা নিয়ম নিয়ে তারা 26 সালে তোমাদের নতুন নিয়ম রাখতে চেয়েছিল, তবে সামনে কিন্তু নির্বাচন, এই কারণে এই সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে তোমাদের এই পরীক্ষা নিয়ম নিয়ে। সেই সাথে আরো জানানো হয়েছে যেহেতু 26 সালে তোমাদের নতুন কারিকুলাম তৈরি করা, নতুন কারিকুলাম চালু করা সম্ভব হয়নি, সেই জন্য তোমাদের 2025 সালে পরীক্ষার কোনো নিয়মে পরিবর্তন হচ্ছে না, এই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। তোমরা কে কোন শ্রেণীর শিক্ষার্থী রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও, এবং কারা কয়টা স্কুলে বই পেয়েছো জানিও আমাদেরকে কমেন্টে। আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।